এবং শিক্ষকের মধ্যেও আমাদের হিন্দু মুসলিম মিলিয়ে আমরা প্রায় 18 থেকে 20 জন। প্রিয় দর্শকরা, আমরা এই মুহূর্তে রয়েছি বড় নলদন্দরা এইচকে হাই মাদ্রাসা। আজকে হাই মাদ্রাসায় হচ্ছে মিলাদের নবী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কত বছর ধরে পালন করে চলেছে, এই উৎসবের মধ্যে কি রয়েছে বিস্তারিত আমরা জানার জন্য আসি। সঙ্গে রয়েছেন অনুষ্ঠান কমিটি হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই রয়েছেন, সঙ্গে আমাদের কোচবিহার জেলা পরিষদ সহ সভাধিপতি। আপনি যে এই অনুষ্ঠানে আজকে আসলেন, তো এই অনুষ্ঠান কি উপলক্ষে রাখা হয়েছে? এটা মিলাদুন নবী উপলক্ষে হয়, তারপরে জলসা হয়, সন্ধ্যাবেলা ইসালে সব হয়। এটা প্রতি বছর, তারপরে 73 বছর 73 বছর হয়ে গেল। এরপর 73 বছর পালন হচ্ছে, আরও 2-3 বছর পরেই তো 75 বছর হবে। এটা যেমন সব ধরনের প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, তারপরে বসে রাখা প্রতিযোগিতা, কবিতা, এরকম সব প্রতিযোগিতা হয়। এটা যেমন এই প্রতিযোগিতা হয়, সন্ধ্যাবেলা আবার ধর্মীয় আলোচনা, ধর্মীয় যারা হাফেজকারী মৌলবীরা আসে তারা ধর্মীয় আলোচনা হবে, এর ব্যাখ্যা হবে। এইভাবে প্রতি বছর হয়ে আসছে, এই বছরও হচ্ছে। এই উপলক্ষে দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত, তাই আমি আসি, সময় পেলে সুযোগ করে আসি, বলি যে আমি যাব। আজকেও আমি আসছি, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই এলাকার লোককে ধন্যবাদ জানাই। হেডমাস্টার আমার পাড়ায় থাকে, হেডমাস্টার তো পরে যাইতে হবে জলিদা, সুতরাং আমার আসতে হবে, সেই জন্য আমি সেই উপলক্ষে আসি এবং এটার কোথায় কী অসুবিধা সুবিধা দেখে যাই, চেষ্টা করি সেই অভাব অভিযোগ, এটাও একটা অভাব অভিযোগ পূরণ করার জন্য আসি, শুনি। এমনি তো আসা হয় না, সেটাও আমরা চেষ্টা করি কোথায় কী অসুবিধা আছে, কোথায় কী করা যায়, সে তার জন্য আসি। এবং সবাই যেভাবে এখানে এলাকার লোক এখানে সাহায্য করে এবং সহযোগিতা করে, সবাইকে ধন্যবাদ জানাই। হেডমাস্টারকে ধন্যবাদ জানাই এবং স্টাফ সবাইকে ধন্যবাদ জানাই এবং এই এলাকার লোককেও আমি ধন্যবাদ জানাই এই সহযোগিতা করার জন্য। মানে আপনি যে এই অনুষ্ঠানে আসেন কত বছর ধরে আসেন? এইটা আমি প্রায় 30-40 বছর থেকে। এখন আমরা জানার চেষ্টা করব এই হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই রয়েছেন, তার সঙ্গে মূলত এই যে আজকে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কি উপলক্ষে রেখেছেন আপনারা? এটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদুন নবী ইসালে সব, এটা বরাবর পালিত হয়ে আসছে, প্রতিবারই করা হয়। এবার 2025-এ করা হচ্ছে মিলাদুন নবী ইসালে সব। এটা মূলত এটা হয়ে আসছে স্কুলের প্রতিষ্ঠা যখন হয়েছিল তারপর থেকেই। 1953-তে আমাদের বড় নলদন্দরা এইচকে হাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেই হয়ে আসছে। আর আমি এই মাদ্রাসায় 2011-তে জয়েন করেছি হেড পোস্টে, তারপর থেকে তো বেশ জোরদারভাবেই চলছে। এই মিলাদুন নবী অনুষ্ঠানে আপনাকে কি রকম লাগে? খুব ভালো লাগে, কারণ এই অনুষ্ঠান মূলত ইসলামের উপর আজকের দিনে নবী রাসূল হযরত মুহাম্মদের জীবনী আলোচনা হয়, তার প্রচারিত ধর্মের মূল কথাগুলো আলোচনা হয়। ধর্মের যে মূল উদ্দেশ্য সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, শান্তি, ভ্রাতৃত্ব, এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে চালিয়ে দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যাতে ইসলামের মূল জিনিসগুলো তারা শিখতে পারে এবং আদর্শগতভাবে নীতিগতভাবে ইসলামকে অনুসরণ। এই অনুষ্ঠান কি নিরপেক্ষ? নিরপেক্ষ, হিন্দু মুসলিম সবাই এখানে আসে আমাদের মাদ্রাসায়। কিন্তু শুধু যে মুসলিম ধর্মের মুসলিম কমিউনিটির ছাত্রছাত্রী আছে শুধু তাই নয়, এখানে হিন্দু ধর্মের ছাত্রছাত্রীও আছে, হিন্দুরাও আছেন। এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে। আচ্ছা, আজকের দিনে অনুষ্ঠান শেষ? না, অনুষ্ঠান শেষ হয়নি। অনুষ্ঠান আজকে মিলাদুন নবী, এটা আহ্নিক মানে দিনের বেলার অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। এরপরে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জলসা, ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে। এতে বাইরে থেকে বক্তা আসবেন, ইসলাম ধর্মের উপর এরা বক্তব্য রাখবেন এবং সেটা শোনার জন্য পাশাপাশি এলাকার অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী সবাই আসবেন এবং তাদের জন্য কিন্তু রাত্রিবেলায় মাদ্রাসার পক্ষ থেকে নৈশ আহারের ব্যবস্থা করা আছে। সর্বপ্রথমে আপনার মাধ্যমে যারা শুনছেন সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। কারণ পবিত্র মিলাদুন নবী অনুষ্ঠান আমরা মূলত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আল্লাহর হেদায়েতে এই পৃথিবীর আলোকবর্তিকা হয়ে অন্ধকারযুক্ত একটা সমাজকে অন্ধকার মুক্ত করে আলো দেখিয়েছেন। অন্যায়, ব্যভিচার সব কিছুর সাথে লড়াই করে দাস প্রথা সব কিছু শেষ করে তিনি সমাজটাকে সমমর্যাদা
এবং একটা ভালোবাসার সমাজ আমাদের উপহার দিয়েছেন। সেই নবীজির উপর হাজার হাজার দরুদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই অনুষ্ঠানটি মূলত আমরা 2 পর্বে হয়। দিনের মধ্যে আমরা বাচ্চাদের যে সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেগুলো আমরা পরিচালনা করি। তার মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, নবীজি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ে সমকালীন বা ধর্মীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, এগুলো হওয়ার পর আমরা পুরস্কার বিতরণ করি। পুরস্কারের বিতরণের মধ্য দিয়ে আমাদের যে দিবসকালীন অনুষ্ঠান সেটি সমাপ্ত ঘোষণা হয়। তারপর সেই সান্ধ্যকালীনে আমাদের ইসলে সব পবিত্র ইসলে সব অনুষ্ঠান শুরু হয়। এবারে আমাদের ইসলে সবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুক্তাবাড়ি মার্কাজের প্রধান বা মুখ্য আমির আলহাজ জনাব মুজিবুর রহমান সাহেব। তার সঙ্গে উপস্থিত থাকবেন স্বনামধন্য শিক্ষক আমিনুল হক মহাশয়। উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী জনাব আহসানুল আলম সরকার এবং তৎসঙ্গে আসামখ্যাত মুফতি জনাব আনোয়ার হোসেন সাইদি মহাশয়। এনারা উপস্থিত থাকবেন। এই এলাকার জনসাধারণ তথা আমাদের ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন তারা থাকবেন এবং এখানে যে 17 জামাত আছে সেই 17 জামাতের সমস্ত লোক থাকবেন এবং ওনাদের এই তথ্যবহুল আলোচনাগুলো আমরা শুনব। মূলত কত বছর ধরে আপনারা এই অনুষ্ঠান এই জায়গায় চালিয়ে আসছেন? আমাদের এই মাদ্রাসা মূলত পীর কেবলা জৈনপুরি হানাফিয়া কেরামতিয়া ওনার বংশধর দিয়েই এই অনুষ্ঠান শুরু হয়। সে আমাদের প্রিয় হুজুর, উনি অলরেডি কুচবিহারে চলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাদ্রাসায় পা রাখবেন। ওনার নাম হচ্ছে জনাব সৈয়দ আহমেদ সিদ্দিকী সাহেব। উনি জৌনপুরি থেকে আসছেন। উনি আমাদের এই হুজুরের বংশধর পরম্পরা। প্রতি বছরে ওনার কাছ থেকে ডেট নেওয়া হয় এবং সেই তারিখ অনুযায়ী এই পবিত্র জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? এই জায়গাটির নাম বড় নন্দনরা। এটি পুটিমারি গ্রাম, ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এটি একটি প্রান্তিক মাদ্রাসা, কিন্তু আমাদের মাদ্রাসার অনেক গৌরব আছে। আমাদের মাদ্রাসা থেকে অনেক কয়েক বছর বিগত বছরে বোর্ডে, ওয়েস্টবেঙ্গল বোর্ডে স্থান অধিকার করেছে। জুবলি খাতুন বলে একজন মেয়ে আছে, সেটা বোর্ডে কিছুদিন আগে বোর্ডে 6ষ্ঠ স্থান অধিকার করেছিল। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী বিভিন্ন পেশায়, সরকারি বা বেসরকারি পেশায় যোগদান করেছে এবং আমাদের মাদ্রাসারই ছাত্র, অথচ আমাদের মাদ্রাসায় বর্তমান শিক্ষক হিসেবে কাজে আছে যে মোহাম্মদ খুরশিদ আলম মহাশয়। এরকম অনেকে আছে এই মাদ্রাসার ছাত্র, কিন্তু তারা গৌরবের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। আমাদের মাদ্রাসায় প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী আছে এবং শিক্ষকের মধ্যেও আমাদের হিন্দু মুসলিম মিলিয়ে আমরা প্রায় 18 থেকে 20 জন ছাত্র শিক্ষক আছি, যার মধ্যে হয়তো 6 থেকে 7 জন হিন্দু ধর্মের, বা ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো 100 থেকে 200 জন হিন্দু ধর্মের। কিন্তু এখানে সেরকম ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। সম্প্রীতির সাথে, সমমর্যাদার সাথে, সৌভ্রাতৃত্বের সাথে আমরা একে অপরে মিলে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব, এই আশায় আমরা কাজ করছি, ছাত্রছাত্রীদের সেটা শেখাচ্ছি। আমি এই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সফিয়ানুর রেজা।